উপপাদ্য 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যে কোনো দুটো বিন্দু এ বি এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবার আমরা বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু সি নেই। এসি যোগ করব, বিসি যোগ করব, এও যোগ করব এবং বিও যোগ করব। এরপরে আমরা সিও যোগ করব এবং এটা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করব। এখানে যে এপিবি বৃত্তচাপ নিয়েছি এটা হচ্ছে উপচাপ, কারণ এবি পুরো বৃত্তটাকে যে দুটো বৃত্তচাপে ভাগ করছে এসিবি এবং এপিবি, তার মধ্যে এপিবি হচ্ছে ক্ষুদ্রাংশ এবং এসিবি হচ্ছে বৃহৎ অংশ। তার জন্য এটা হচ্ছে উপচাপ। এটা হলো উপচাপ। একই রকমভাবে আরেকটা উপচাপ সম্ভব, সেটা হচ্ছে আমরা যদি এ বি যদি আমরা সি বিন্দুটাকে আর একটু নিচে নিই, তাহলে আমরা এও যোগ করব, এসি যোগ করব, বিসি যোগ করব, ওবি যোগ করব। এবার ওসি যোগ করে আমরা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করব। এটা উপচাপ, কারণ এপিবি পুরো বৃত্তচাপের অর্ধেকের কম, অর্থাৎ ক্ষুদ্রাংশ। তার জন্য এটা আমরা উপচাপই বলবো। এটা 1 নম্বর চিত্র, উপচাপ এপিবি। এটাও 4 নম্বর চিত্র, উপচাপ এপিবি। এইবার এই চিত্রটাকেই আমরা আরেকভাবে আঁকতে পারতাম।
সেটা হচ্ছে যদি আমরা এ এবং বি বিন্দুটা যদি এ এবং বি বিন্দুটা আমরা একটা ব্যাসের দুই প্রান্তে আমরা নিতাম এবং সি বিন্দুটা যদি আমরা কোনো একটা বিন্দুতে যদি নিতাম, তাহলে আমরা কি করব, এসি যোগ করব, বিসি যোগ করব এবং ওসি যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করব। এক্ষেত্রে আমরা এটাকে বলতাম অর্ধবৃত্তচাপ, এটাকে বলতাম অর্ধবৃত্তচাপ। কারণ কি, এই বৃত্তচাপ এসিবি এটা একটা বৃত্তের অর্ধাংশ নিয়ে গঠিত। এছাড়া আরেকটা চিত্র আমরা করতে পারতাম, সেটা যদি বৃত্তচাপটা অর্ধেকের বেশি হতো, তাহলে এটা আমরা এইভাবে করতে পারতাম। এটা কেন্দ্র ও আমরা নিলাম এ বি এখানে, তাহলে আমরা ও বি যোগ করলাম, ও এ যোগ করলাম, সি যে কোনো একটা বিন্দু নিলাম, এসি যোগ করলাম, বিসি যোগ করলাম এবং ওসি যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর চিত্রে এপিবি এই বৃত্তচাপটা পুরো যেটা বৃত্তের পরিধি তার অর্ধেকের বেশি। অর্ধেক হলে আমরা অর্ধবৃত্তচাপ পেতাম, অর্ধেকের বেশি, তাহলে এটাকে আমরা বলবো এপিবি হলো অধিচাপ, অধিচাপ অর্থাৎ অর্ধেকের থেকে বেশি। তাহলে আমাদের দেওয়া আছে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তটার কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং একটি বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কোণ এওবি অর্থাৎ এওবি এই কোণটা যেটা কেন্দ্রে উৎপন্ন করেছে এবি এবং যে কোণটা পরিধিতে উৎপন্ন করেছে এবি অর্থাৎ এসিবি এর দ্বিগুণ। কোণ এওবি সমান 2 × কোণ এসিবি।
এবার আমরা কি করব, বইয়ে যেটা দেওয়া আছে বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য অনুযায়ী বিষয়টি 3 রকম হতে পারে। এখানে যে লাইনটা দেওয়া আছে, বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য অনুযায়ী বিষয়টি 3 রকম হতে পারে। 1 এবং 4 নং চিত্রে এ পিবি উপচাপ, 2 নম্বর চিত্রে এ পিবি অর্ধবৃত্তচাপ এবং 3 নম্বর চিত্রে এ পিবি অধিচাপ। এটা আমরা পরীক্ষার সময় না লিখলেও আমাদের হবে, আমাদের লেখার দরকার নেই, আমাদের এটা বুঝলেই চলে যাবে। এইবার আমরা কী করব, অঙ্কন। আমরা কি আঁকে নেব, অঙ্কন করব আমরা সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। সি এবং ওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করতে হবে, যেটা আমি আগেই করে রেখেছি। সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সি ও ডি এখানেও আছে সি ও ডি। তাহলে আমরা লিখব সি ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এইবার আমাদের প্রমাণ অংশে চলে আসতে হবে। তাহলে আমরা প্রমাণ করব এ ও বি এই কোণটা এ সি বি এর দ্বিগুণ। এইবার আমরা দেখতে পাচ্ছি এই সি ও ডি এই রেখাটা দুটো ত্রিভুজ উৎপন্ন করেছে। কী কী ত্রিভুজ? এ ও সি ত্রিভুজ এবং বি ও সি ত্রিভুজ। এ ও সি ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটা, এবং বি ও সি অর্থাৎ এই ডান দিকের ত্রিভুজ। এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন করেছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে আমরা এ ও সি থেকে কী পাচ্ছি, ত্রিভুজ এ ও সি এর, ত্রিভুজ এ ও সি এর ও এ অর্থাৎ ও এ এই বাহুটা ও এ সমান ও সি। ও সি কেন? ও এ এবং ও সি উভয়ই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা রেখা, এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা রেখা। তাহলে উভয়ই ব্যাসার্ধ, এবং একটা বৃত্তের ব্যাসার্ধের মান একই, তাহলে ও এ এবং ও সি এর মান পরস্পর সমান। যেহেতু এটা একই বৃত্তের ব্যাসার্ধ। 2 নম্বর কি, ত্রিভুজ কোণ ও সি এ সমান কোণ ও এসি। ও সি এ অর্থাৎ ও সি এ এবং ও এসি এই কোণ দুটো পরস্পর সমান। কেন সমান? কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, এ ও সি সমবাহু ত্রিভুজ, এবং আমরা জানি একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, একটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহুদ্বয় তাদের সংলগ্ন কোণ সবসময় সমান হয়। অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা যখন সমান, তখন তাদের সংলগ্ন কোণ ও সি এ এবং ও এসি পরস্পর সমান হবে। যেহেতু আমরা লিখব ত্রিভুজ এ ও সি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই ত্রিভুজ এ ও সি এর এ ও ডি একটা বহিস্থ কোণ। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের, একটা সমদ্বিবাহু ত্রিভুজের
এই বাহু দুটো সমান। কোনো কোণের বহিস্থ কোণ, এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমান, অর্থাৎ ভিতরের যে দুটো বিপরীত উল্টো দিকের কোণ আছে তাদের যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও ডি, এটা যেহেতু বহিস্থ কোণ, ত্রিভুজ এ ও ডি বহিস্থ ত্রিভুজ এ ও ডি সমান অন্তস্থ কোণ দুটো সমান। এই কোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে ওসিএ এবং ওএসি, এই দুটো কোণ। তাহলে এটা ওএসি এবং ওসিএ, এই কোণ দুটো যোগফলের সমষ্টি। তাহলে আমরা যুক্তি হিসাবে লিখব প্রতি ক্ষেত্রেই ত্রিভুজ এউসি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় আমরা বহিস্থ কোণ দুটো অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান পাব। এবার আমরা জানি যে ওএসি এবং ওসিএ পরস্পর সমান। তাহলে আমরা ওএসির জায়গায় লিখে দেব ওসিএ, কোণ ও সিএ প্লাস কোণ ও সিএ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2 ইন্টু কোণ ও সিএ। এবার এটা আমরা পেয়ে গেলাম 1 নম্বর সমীকরণ। একই রকমভাবে ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ডান দিকে 2 নম্বর ত্রিভুজের ও বিসি এর আমরা বা বিওসি এর আমরা কী পাচ্ছি, এটা এই বাহুটা এবং এই বাহুটা সমান, যেহেতু উভয়ই ব্যাসার্ধ একই বৃত্তের। সুতরাং আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে যাব, যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটোর মান সমান। ও বিসি সমান কোণ ও সিবি। আবার একই যুক্তিতে এই বহিস্থ কোণটা অর্থাৎ বিওডি অন্তস্থ বিপরীত কোণ অর্থাৎ ওসিবি এবং ও বিসি এর যোগফলের সমান। আবার প্রতি ক্ষেত্রেই বিওসি ত্রিভুজ বিওসি এর বাহুকে সিও বাহুকে বিওসি এর কোন বাহুকে এর সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় আমরা কি পাবো, বহিস্থ বিওডি সমান
OCB এবং OBC এর যোগফলের সমান। এখান থেকে আমরা কী পাচ্ছি, OBC সমান OCB। তাহলে আমরা OCB এর জায়গায় OBC বসাবো, OBC। তাহলে আমরা পেয়ে যাব, আমরা আচ্ছা এটা কি করব, OBC এর জায়গায় আমরা OCB বসাবো, কোণ OCB প্লাস কোণ OCB। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু কোণ OCB। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা কি করব, এই যে দুটো কোণ পেয়েছি AOD এবং BOD, আমরা AOD এবং BOD এই দুটো কোণ আমরা যোগ করব। এখন আমরা তাহলে লিখি, এখন কোণ AOD প্লাস কোণ BOD, AOD কোণের মান কত পেয়েছি 1 নম্বর সমীকরণ থেকে, 2 ইন্টু কোণ OCA, 2 ইন্টু কোণ OCA প্লাস 2 ইন্টু কোণ OCB। তাহলে আমরা এটা কেমন করে পেলাম, 1 ও 2 থেকে পেলাম। তাহলে 2 কমন, কোণ OCA প্লাস কোণ OCB। এইবার আমরা দেখি OCA এবং OCB কোণের যোগফল কত হয়। এই চিত্রে OCA এবং OCB অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এদের যোগফল হচ্ছে ACB। দেখি আমরা কেমন করে হয়। আমরা কি লিখতে পারি, OCA অর্থাৎ OCA এবং OCB এই দুটো যোগফল লিখব 2 ইন্টু ACB। আর বাঁদিকে কী পাবো, AOD এবং BOD। AOD এবং BOD আমরা যদি যোগ করি তাহলে আমরা AOD এবং BOD যোগ করলে আমরা পাবো AOB, অর্থাৎ D বিন্দুটা আমরা লিখব না, তার বদলে লিখব AOB। তাহলে বাঁদিকে আমরা লিখব কোণ AOB সমান 2 ইন্টু কোণ ACB। অর্থাৎ এটা আমরা এটা আমাদের 3 নম্বর সমীকরণ এবং এটা প্রমাণিত হয়ে গেল। এটা 1 নম্বর এবং 2 নম্বর চিত্রের জন্য এটা প্রমাণিত হয়ে গেল। এটা আমরা লিখব 1 ও 2 নং চিত্রের ক্ষেত্রে। এবার 3 নং চিত্রের ক্ষেত্রে কি হবে, 3 নং চিত্রের ক্ষেত্রে চিত্রের 3 নং চিত্রের ক্ষেত্রেও কিন্তু আমরা ওপরের প্রমাণটা কিন্তু প্রযোজ্য। 3 নম্বর চিত্রের ক্ষেত্রেও আমরা লিখতে পারি AOB সমান 2 ইন্টু কোণ ACB। 4 নম্বর চিত্রের ক্ষেত্রে কি হচ্ছে, 4 নম্বর চিত্রের ক্ষেত্রে
একটু সমীকরণটা আলাদা হবে। 4 নম্বর চিত্রের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ এ ও বি কিন্তু দুটো কোণের যোগফল না, দুটো কোণের বিয়োগফল। কোন দুটো কোণের বিয়োগফল? বি ও ডি এবং এ ও ডি, এই দুটো কোণের বিয়োগফল। কিন্তু এই কোণটা, এই পুরো কোণটা থেকে এই কোণটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো এই কেন্দ্রস্থ কোণ। কীভাবে? চিত্রের সাহায্যে বোঝাই। এখানে আছে এইরকমভাবে কোণটা আছে। এইবার আমাদের যখন এই কোণটা বার করতে হবে তখন আমরা কি করব? যখন আমাদের এই কোণটা বার করতে হবে তখন আমরা বি ও ডি অর্থাৎ এই বড় কোণটা থেকে এই ডান দিকে ছোটো কোণটা বাদ দিলেই আমরা এই কোণটা, কারণ এই কোণটা এবং এই কোণটার যোগফল এই কোণটা, বড় কোণটা। তাহলে আমরা যদি এ ও বি পেতে চাই, অর্থাৎ ক্ষেত্রে আমরা যদি কোণ এ ও বি পেতে চাই, এ ও বি পেতে চাই, তাহলে এটা আমাদেরকে ডিওবি বা বিওডি থেকে আমাদেরকে এওডি কোণ আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এটা আমরা বিওডি কোণের মান কত? বিওডি কোণের মান হচ্ছে 2 ইন্টু কোণ ওসিবি মাইনাস 2 ইন্টু কোণ ওসি এ, 2 কমন, অর্থাৎ কোণ ওসিবি মাইনাস কোণ ওসি এ সমান পেয়ে যাচ্ছি 2 ইন্টু কোণ এস সি বি। আমাদেরকে এটাই প্রমাণ করতে হতো, প্রমাণ করতে হবে যে এ ও বি সমান 2 ইন্টু এসি বি। তাহলে আমরা সব ক্ষেত্রেই এ ও বি সমান 2 ইন্টু এসি বি প্রথমবারে পেয়েছি, দ্বিতীয়বারে পেয়েছি এবং তৃতীয়বারেও পেয়ে গেছি। অর্থাৎ আমাদের প্রমাণিত হয়ে গেল।